গোয়ালপুকুরে এসটিএফ এর জালে কথিত পাকিস্তানি গুপ্তচর, জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্যের খোঁজ। সংবাদ প্রতিবেদন। উত্তর দিনাজপুরের গোয়ালপুকুর থানা এলাকার পাঞ্জিপাড়ায় কথিত পাকিস্তানি গুপ্তচর সন্দেহে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। বিশেষ সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে অভিযুক্ত শফিকুলকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গিয়েছে। সম্প্রতি কোচবিহারের শামশেরগঞ্জ এলাকা থেকে 3 জনকে গ্রেপ্তার করে এসটিএফ। তাদের মধ্যে একজনের বাড়ি বাংলাদেশে বলে তদন্তে উঠে আসে। সেই সূত্র ধরেই গোয়ালপুকুরের দেউনা গ্রামের জামাই শফিকুলের নাম তদন্তকারীদের সামনে আসে বলে জানা গিয়েছে। স্থানীয় পরিবার সূত্রের খবর, প্রায় 12 বছর আগে কলকাতার বাসিন্দা হিসেবে পরিচয় দিয়ে দেউনা গ্রামের সকিনাকে বিয়ে করেছিলেন শফিকুল। তার পেশা ছিল কাপড়ের ফেরিওয়ালা। মাঝে মধ্যে পাঞ্জিপাড়া এলাকায় দেখা গেলেও তার প্রকৃত কাজকর্ম সম্পর্কে স্পষ্ট ধারণা ছিল না প্রতিবেশীদের। স্থানীয়দের একাংশের দাবি, শফিকুল আদতে বাংলাদেশের নাগরিক হতে পারেন। শফিকুলের স্ত্রী সাকিনার দাবি, দীর্ঘদিন ধরেই স্বামী পরিবারের সঙ্গে যোগাযোগ রাখতেন না। প্রায় 2 বছর ধরে তিনি বাড়িতে আসেননি এবং সংসার খরচও পাঠাননি। 3 সন্তানকে নিয়ে সেলাইয়ের কাজ করে সংসার চালাচ্ছেন সকিনা। স্বামী যে কোনো ধরনের দেশবিরোধী কর্মকাণ্ডে যুক্ত থাকতে পারেন সে বিষয়ে তিনি কিছুই জানতেন না বলে দাবি করেছেন। অভিযুক্তের বিরুদ্ধে ওঠা গুপ্তচর বৃত্তির অভিযোগের সত্যতা, এতদিন এলাকায় থেকে তিনি কোনো তথ্য সংগ্রহ করেছিলেন কিনা এবং এই কর্মকাণ্ডের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা, সমস্ত বিষয় খতিয়ে দেখছেন এসটিএফ এর আধিকারিকরা। শফিকুলকে জিজ্ঞাসাবাদ করে তদন্তকারীরা আরও তথ্য পাওয়ার চেষ্টা করছেন। সংবাদটি নিবেদন করছেন স্বস্তিলোক উৎসব ভবন, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। ঠিক। আপনার এই স্বামীর কি এখানে ভোটার কার্ড টার্ড আছে? হ্যাঁ, ভোটার কার্ড আছে। বাড়িতে আছে এখন? ওই নিজে ওর কাছে আছে। ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স সব কিছু আছে। আপনার স্বামীকে যে গ্রেপ্তার করা হলো, এই যে পাকিস্তানে ভারতের সমস্ত তথ্য পাচার করতো, এমনকি জালনোটের ব্যবসা করতো, না, এটা ভুল কথা। আমি কোনোদিন দেখিনি। আপনি জানেন? না। কি নাম আপনার? সর্বোত্তম সুযোগ সুবিধে রয়েছে আতিথেয়তায়। সুপরিচিত স্বস্তিলোক উৎসব ভবন, অতিথিদের যে কোনো অনুষ্ঠানের জন্য উপযুক্ত ওয়ান স্টপ ডেস্টিনেশন। আমরা আপনার বিশেষ অনুষ্ঠানটিকে অবিস্মরণীয় করে তুলি। স্বস্তিলোক উৎসব ভবন, শিববাড়ি রোড, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। আমাদের কাছে যেটুকু খবর আসলো, পাকিস্তানি গুপ্তচর সন্দেহে দেওনা থেকে, আমাদের পার্শ্ববর্তী যে অঞ্চল আছে পুকুরিয়া, তারই একটা গ্রাম দেওনা থেকে এসটিএফ গ্রেপ্তার করেছে পাকিস্তানি গুপ্তচর সন্দেহে। যে এই ধরনের যে ঘটনা এই পাঞ্জিপাড়া এলাকা থেকে উঠে আসলো, কতটা আতঙ্ক মনে হচ্ছে? দেখুন, এটা তো পশ্চিমবঙ্গবাসী বিগত 15 বছর থেকেই আতঙ্কের মধ্যেই আছে যে এরকম গুপ্তচর, এরকম আতঙ্কবাদীরা কোথায় কোথায় আরও ভারতবর্ষে, পশ্চিমবঙ্গের কোন কোনায় কোনায় লুকিয়ে আছে। কিন্তু এর জন্য আমরা পশ্চিমবঙ্গ সরকারকে ধন্যবাদ জানাবো যে পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠিত হওয়ার পরেই এরকম পাকিস্তানি গুপ্তচর এবং আতঙ্কবাদীরা কোনায় কোনায় ধরা পড়ছে। এখন আর কি দায়িত্বে আছি? দিদি যখন পড়ে গেছে তখন কোনো দায়িত্বে নাই, এক্স প্রধান হিসাবে এখন আছি। বলছি, একজন পাকিস্তানি গুপ্তচর এই পাঞ্জিপাড়া এলাকা থেকে গ্রেপ্তার হয়েছে কাল। বেঙ্গল এসটিএফ এবং পাঞ্জিপাড়া ফাঁড়ি পুলিশ গ্রেপ্তার করেছে, কি বলবেন বিষয়টা? তাকে দেখেছিলাম দেওনাতে, একটা বিয়েও করেছিল কিছুদিন যখন ছিল ও, কিন্তু প্রায় 3-4 বছর থেকে আউট। এখন কোথায় থাকতো না থাকতো শুনলাম আজকে যে ধরা গেছে। আপনারা তো এলাকায় রাতে নাকি ওকে নিয়েছিল ওর বাড়িতে, ওর বউ বাচ্চা দেখার জন্য। ওরা চিহ্নিত করলো, তারপর আবার শুনলাম যে নিয়ে চলে গেছে। এই শ্বশুরবাড়িটা কোথায়? দেওনা। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।